আমার আজকের রেসিপি হলো কাশ্মীরি আলুর দম। একদম নিরামিষভাবে বানাবো এই রেসিপিটা। তো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। এবারে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে 3 থেকে 4 চামচ মতো মৌরি নিয়েছি, যেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে সেটাকে দানাদার করে পেস্ট করে নেব। অন্যদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে প্রিক করে নেব, কিন্তু পুরো আলুটাকে কিন্তু খুব ভালো করে প্রিক করতে হবে। আর যদি ছোট আলু পাও না তাহলে আরও বেশি ভালো হয়। তো ছোট আলু পাইনি, কপাল খারাপ, তো বড় আলুই পেয়েছি। তো আমি আজকে এই রেসিপিটা বড় আলু দিয়েই বানাচ্ছি। আর এখানে দেখো হাফ কাপ দই নিয়েছি, আর ওই বেটে রাখা মৌরিটা এখানে দিয়ে দেবো, আর এক টুকরো আদা দিয়েছি। আর চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু বেশি তেল দিতে হবে, কারণ এইগুলোকে ভালো করে ভাজতে হবে, সেই কারণে। তো এখানে আলুটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে, সেই জন্য একটু তেলটা বেশি লেগেছে। তো পুরো রান্নাটা কিন্তু এই তেলে করব না। তো যতটা তেল আছে সেই তেলটা আমি এখানে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নিলাম, তেলটাও এবার কমিয়ে দেব। এবারে দেখো আলুটা একটু ঠান্ডা হলে আবার ওই কাঁটা চামচ দিয়ে প্রিক করে নেব। এতে কি হবে, মশলাটা আলুর ভেতরে খুব ভালোভাবে কিন্তু ঢুকে যায়। এখন কড়াইটা চাপিয়ে দিলাম, তাতে একটু তেল দিয়েছি। তারপরে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 1 চামচ মতো শাহি জিরা দিলাম, আর এখানে পরিমাণ মতো হিং দিয়েছি। হিংয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবারে এখানে 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব। যেহেতু কাশ্মীরি আলুর দম বানাচ্ছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া তো এটা সম্ভবই নয়। তো এটাতে কোনো ঝাল হবে না, শুধু কালারটাই আসবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। এবারে এখানে আমি ওই যে বেটে রেখেছিলাম দই, আদা আর মৌরি, সেটা এখানে অ্যাড করে দেব। এবারে প্রয়োজন মতো এখানে কিন্তু নুনটাও দিয়ে দেব। তারপরে নুনটা দেওয়ার পর এই মশলাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো মশলাটাকে ভালো করে ভাজবো। তারপর মশলাটা যখন একদম ভাজা হয়ে যাবে, যখন এর থেকে কালারটা বেশ সুন্দর বেরিয়ে আসবে, তখন আমি একে একে কিন্তু আলুগুলোকে অ্যাড করব। তো আলুগুলো যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু প্রায় 60% কিন্তু কুক হয়ে গেছিলো। তাই এখানে আলুটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সেদ্ধ করার আমার দরকার পড়বে না। আর প্রয়োজন মতো এখানে জলটা অ্যাড করতে হবে। আমি খুব বেশি এখানে জল অ্যাড করিনি, কারণ কাশ্মীরি আলুর দম একটু গ্রেভিওয়ালাই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এবারে ঢাকা দিয়ে দিলাম আমি। তারপরে এটাকে নামিয়ে নেব। নামাবার আগে কিন্তু একটু কাসুরি মেথি দিয়ে আমি এটা নামিয়েছিলাম, সেটা এখানে দেখাতে ভুলে গেছি। তো কাসুরি মেথিটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়েছিলাম। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে।